হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুই কিন্তু ভালো নাই। মুই ভালো থাকবো কেমনে? মোর উপর যা যায়, মোর উপর দিয়ে যা যায়, হেয়া হেয়া সহ্য যে মুই কেমনে করে আছি, হেয়া হেয়া মই আর মোর আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা দেখতেছেন যে অন্ধকারের মধ্যে মুই কই যাইতে আছি, যাইতে আছি তো যাইতেই আছি, যাইতে আছি যাইতে তো এই সেই জায়গায় যাইতে আছি না। মানে মোর বউ কইছে ওই জায়গায় যাইতে হইবে, মোর ওই জায়গায় যাইতে হইবে, অন্য কোথাও যাওয়া চলবে না। তো কি পরিমাণ অশান্তিতে আছি, কেন যাইতে আছি, কোথায় যাইতে আছি তা আপনারা এখনই দেখতে পারবেন। চলেন আপনারা লইয়া একটু পিছনে চলে যাই কি হয়েছে মোর সাথে। কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো? মন চাইছে দাঁড়ায় আছি, ভাল লাগতেছে না। কেন? ক্ষুধা লাগছে না? আমার দেখলে কি তোমার খালি ক্ষুধা লাগে না শাওন? আরে, খিদা লাগছে। খিদা লাগছে তো আমি কি করবো? রান্না করবা? আমি পারবো না। প্রতিদিন কি পাইছো? আমার বুয়া পাইছো খালি রান্না করো আমার দিয়া? তো রান্না করবো না তো মেয়েদের কাজ কি? রান্না করাই তো। হইলে প্রতিদিন আমার ভাল লাগে না, আমি পারবো না। যাও, পারবো না। তা ক্ষুধা লাগছে তাহলে কিছু খাবো না নাকি? খাইতে কান্না মন চায়, আমারও তো ক্ষুধা লাগছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি এটা বলো। উদ্দেশ্য কিছুই না, আমার রানতে মন চাইতেছে না, বুঝছো? না, রান্না তো ফ্যাক্ট না, উদ্দেশ্য তো অন্য কিছু। উদ্দেশ্য হুম। কি? উদ্দেশ্য কিছুই না। আমি তো তোমার চিনি। উদ্দেশ্য তো একটা আছে। ভালো হয়েছে। বাইরে খাইতে যাবে, এই তো। তা বুঝতেই তো পারছো, আমার দেখে রান্না করো। তো প্যারা নাও কি লিগা তো? আমার ভাল লাগে না প্রতিদিন রান্না করতে। তো প্রতিদিন রান্না করতে ভালো লাগে না? মেয়েদের কাজই তো রান্না করা, ঘর গোছানো, হুম। করি না, পড়াশোনা করা। সবসময় তো করি। আজকে পারবো না। তো তোমার তো মাসে 30 দিনের ভিতরে 20 দিনই খালি বাইরেই খাওয়াইতে নিয়ে যায়। বিয়ে করছো কি লিগা? বাইরে খাওয়ানোর লেগে। আবার জিগায় ভালোবেসে বিয়ে করছো না? যেভাবে বলবো সেভাবে কাজ করবা, বুঝতে পারছো? ঠিক আছে, রেডি হও, তাহলে যাই, বাইরে যাই, চলো। এখন খুশি না? না, যেতাম না, থাক। আচ্ছা তাহলে ভালো, তাহলে রান্না না করো। না, যেমন 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 যেমন। তো বৌরুলে মুই চলে আইছি গন্তব্যস্থলে, কিন্তু হ্যারে এইখানেই আইনাই খাওয়াইতে হইবে। বিরিয়ানি খাইবে হ্যাঁ, হ্যাঁ এইখানেই খাইতে হইবে, অন্য কোনো কোথাও খাওয়া যাইবে না। ভাই মুই গরিব মানুষ, হেই 150 টাকা রিক্সা ভাড়া দিয়া হেই আইছে বিরিয়ানি খাইতে। কোন 150 টাকা রিক্সা ভাড়া দিছি? ওরে আল্লাহ, 150 টাকা মোর হাতে চলে গেছে। যাই হোক, এই যে খাওয়া শুরু করে দিছে। হ্যাঁ, মোর লেগে অপেক্ষা একটু করলে না। হ্যাঁ খাওয়ার আগে হ্যাঁ পাইছে, হ্যাঁ খাওয়া শুরু করে দিছে। পরে মুই একটু বোরানি ডাললাম যে আস্তে ধীরে খামু। পরে কি করার, ডাললাম ওমা, মুই বোরানি ডালতে ডালতে দিয়ে যে হ্যাঁ খাওন শেষ। এই কোনো কাজ? মানে মোর লাগে একটু অপেক্ষা করবে, হেও হ্যাঁ করলে না। আর এখানকার মুই যেখানে আইছি, মোরা যেখানে খাইতে আইছি সেইখানে যে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়, অনেক মজার হয়। এই পাইনে মোর বউ খালি এখানেই আইবে, অন্য কোনো কোথাও খাইবে না। যাই হোক, বউ আবদার করছে বলে ইয়া তো যাইতেই হইবে। আর আমার বউর যে প্যারা, এটা একটু ভিন্ন লেভেলের ভাই, ভিন্ন লেভেলের। আমনে করে মুই বুঝাইতে পারবো না কোন লেভেলের। তার যাই হোক, মুই খাইতে আছি, খাইতে তোমার অনেক ভাল লাগে। এই যে মাংসের টুকরাটা দেশে বা এই ফিলেটটার দাম বলে 220 টাকা। 220 টাকা দিয়া এই এক পিস মাংস আর কি একটু রাইস দেছে, এতই শেষ তাহা। এরপরে কি করার, বিরিয়ানি খাওয়া শেষ, এখন বলে হ্যাঁ নাকি খিচুড়ি খাইতে মন চাইতেছে। ওরা আবার আনলাম খিচুড়ি, ল তুই খা, তোর যত খুশি তুই খা, আর মোর পকেট আর ফাঁকা কর। মোর পকেট ফাঁকা হইলে ভাই মোর যে কষ্ট হয়, মোর পকেট দিয়ে যে টাহাগুলা যে যায় এইভাবে, ভাই মোর অনেক কষ্ট হয়। মোর অনেক কষ্ট করা টাহা, অনেক কষ্টের টাহা। এই টাহাগুলো লইয়া মোর সিনিমিনি খেলে মোর বউ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। কারণ আমার বউ তো আগে ফিন্নি খাইয়া লাইছে মোর সারাই। পরে মুই একটু একটা নিলাম যে না মুই একটু খাই, সমস্যা নাই। আজকে তো আমার মরে বাঙ্গাইলে বাঙ্গা। কিন্তু 10 কথার এক কথা, মোর বউ মোরে যতই ফেরা দেখ মোর ভাল লাগে, বুঝছেন? মই অনেক ভালো থাই, মোর অনেক ভাল লাগে। আরে এই দেখেন, এই দেন চোর চোর, দেখেন দেন, ওরে চোরের চোর। খাওয়ার পরে এই যে কি পাঁচমিশালি একটা মশলা দেয়, সেই মশলা টিস্যুতে করে মোরে লইয়া যায় প্রতিবার। প্রতিবার এই কামটা করে। তারপর আর কি, একটু বাজারে ঢুকলাম খাওয়া দাওয়ার পরে, কারণ একটু কালকের জন্য তো একটু বাজার সাথে করতে হবে। মুই আর বউ মিলে একটু বাজারে গেলাম।